ট্রমা মানে মানসিক আঘাত। এই মানসিক আঘাতটা যদি অতীতে আমার ক্ষেত্রে হয়, আমার মনটা খারাপ থাকবে। অর্থাৎ বড়দের ক্ষেত্রে যেমন মনটা খারাপ থাকে অনেক দিন পর্যন্ত, ঠিক শিশুদের ক্ষেত্রেও থাকে। অনেক সময় এগুলো কিন্তু বাহিরে প্রকাশ পায় না, বা বাবা মা বা অন্য যারা থাকে তারা কিন্তু জিনিসগুলো বুঝতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে এটাই হলো তার বর্তমান সময়ে যে সমস্যাগুলো সে করছে, তার আচরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তার অন্যতম কারণ। তাহলে শিশুর ট্রমার লক্ষণ কী এবং করণীয় কী, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি। কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামাল রাজু। ট্রমার লক্ষণের ক্ষেত্রে প্রথমে 1 নাম্বার যেটি হয় যে শিশুদের ক্ষেত্রে আচরণের বেশ কিছু পরিবর্তন হয়। হয়তো বা সে অতিরিক্ত চুপচাপ হয়ে থাকে বা অনেক বেশি রাগান্বিত হয়। এটা কিন্তু আপনার শিশুর ভিতরে দেখলে দেখবেন যে আরও দুটো লক্ষণ বা আরও বেশ কিছু লক্ষণ আছে কিনা। 2 নাম্বার যেটা হয়, ঘুমের সমস্যা হয় বা খাওয়ার অনিচ্ছা, সে খেতে চাবে না, সে খেতে চাচ্ছে না এবং ঘুমাচ্ছে না, অথবা ঘুমিয়ে গেলে আবার উঠে যাচ্ছে। বড় যারা আছে তাদের ক্ষেত্রে এটাকে ফ্ল্যাশব্যাক বলি, যে ওই অতীতের স্মৃতি, যেটা ট্রমা মানসিক আঘাতটা হয়েছিল, যেটা আমি দেখে আমি ভয় পেয়েছিলাম, ওটি হয়তোবা তার একটা ফ্ল্যাশব্যাকে আসে। সেই বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ওইরকম আসে। এবং এটা যখন অনেক বেশি অ্যানশাসনেস তার ভিতরে তৈরি করে, তখন তার খাওয়ার ক্ষেত্রে একটা অনিচ্ছা তৈরি হয়। সো 3 নাম্বার যে বিষয়টি, এটি হলো স্কুল এড়ানো অথবা বন্ধুত্বের ভিতরে সমস্যা হয়। দেখা যায় যে সে স্কুলে যাচ্ছে না। স্কুলের যে সময় শুরু হয় তখন খুব ভয় পায়, এবং তখন যদি দেখে যে বাবা মা তো এটাকে নিয়ে আমাকে কথা শোনাবে বা কষ্ট পাবে, তখন সে কী করে, হয়তো বা সে অসুস্থ এরকম একটা করে, বা সে ওইটা নিয়ে এত টেনশন করে তার ভিতরে জ্বর এসে যায়। এটা কিন্তু হয় অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে। আবার বন্ধুত্বের ভিতরে যে সম্পর্কটা, সেটা সে মেনটেন করতে পারে না। বন্ধুত্ব ক্ষেত্রে বন্ধুরা বা বন্ধুর গার্ডিয়ান যারা থাকে তারা কিন্তু এটাকে নিয়ে কমপ্লেন করে যে আপনার ছেলে বা মেয়ে এরকম করেছে। সো এই ধরনের কিন্তু লক্ষণ তাদের ভিতরে থাকতে পারে। সুতরাং এর জন্য করণীয় হিসেবে আমি বলবো, প্রথম এবং প্রধান কাজটি আপনারা করবেন, তার কথাগুলো মন দিয়ে শুনবেন। সে যেই কথাগুলোই বলুক না কেন, সে যদি মিথ্যা কথাও বলে সেটিও আপনি শুনবেন মনোযোগ দিয়ে। তুমি তুমি এটা মিথ্যা কথা বলেছো, তুমি এটা পারো না, তুমি এটা করতে পারলা না কেন, এই ধরনের কেন প্রশ্নগুলো তাকে এড়িয়ে চলুন। এবং সাথে সাথে আপনি ও যেই জিনিসগুলো পারে, যেগুলো পেরেছে, সেগুলোকে আরও বেশি উৎসাহিত করুন। ও আরও উৎসাহিত হলে অনেক কাজ সে করতে পারবে, মোটিভেটেড হবে, নিজের অবস্থানে যে পরিবর্তনটা সেটা কিন্তু সে নিয়ে আসবে। এবং আরেকটা বিষয়, সেটা হলো তাকে মাঝে মাঝে সময় দেওয়া। সময়টা কিভাবে দিবেন, আপনি আপনি বাবা বা মা আলাদাভাবে বা একত্রে তাকে কমপক্ষে একজন 20 মিনিট বা 10 মিনিট করে সময় দিবেন। সেই সময়টা তার কথা শোনা, অ্যাক্টিভ লিসেনিং, এটি করবেন। এবং তাকে মাঝে মাঝে হয়তোবা পুরস্কৃত করবেন স্ট্রোকের মাধ্যমে। সে যে কাজটি ভালো করেছে সেই কাজটির জন্য তাকে একটু থ্যাংক ইউ দিবেন। হ্যাঁ, তুমি এই কাজটা করেছো, বাহ, আমরা খুব খুশি হয়েছে। সো এই বিষয়গুলো করলে দেখবেন যে একটা সময় তার ভিতরে যে ট্রমার যে সমস্যাগুলো তার ব্রেনে পড়ে, এটি কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সো খুব বেশি সমস্যা হলে অবশ্যই প্রফেশনাল সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ, যেহেতু বাচ্চাদের বিষয় অনেক সময় বাবা মা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারেন না। স্পেশালি যদি কারো ভিতরে প্রথম বাচ্চা হয়, সেক্ষেত্রে বাবা মাও অনেক সময় অ্যাংজাইটিতে পড়ে যায়, বিভিন্ন রকমের দুশ্চিন্তা তাদের ভিতরে কাজ করে। সেক্ষেত্রে অবশ্যই বলবো কোনো একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হন এবং আপনার বাচ্চাটাকে দেখান। তারা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে তার ওই লক্ষণগুলোতে কিভাবে মুক্ত হওয়া যায়, মেডিকেল সায়েন্সে কীভাবে একে মুক্ত করা যায় সেটি শিখাবে, এবং সেখান থেকে চিকিৎসার মাধ্যমে তারা একবারে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।